ও হ্যালো, এটা না তোর ওই পুরনো যুগ না, এটা 2026 চলছে। আর আজকের দিনে এরকম গাইয়াদের মতো কে শাড়ি পরে? আমি আর তুই একই কলেজে পড়তাম, আর আজ তোর ড্রেস দেখ আর আমার ড্রেস দেখ। তুই একটা শাড়ি পরে আছিস, কত বাজে লাগছে তোকে। ঠিক বলেছো জিয়া, গাইয়া কোথাকার একটা। আর তুমিও বা ওর সাথে তর্ক করছো কিসের জন্য? এই যে শোনো, ওই যে গাড়িটা দেখছো না ওইখানে, ওই গাড়িটার দাম 30 লাখ টাকা। তোমার এই নার্সারি বিক্রি করলেও এমন একটা গাড়ি হবে না। আর জানো আমার স্যালারি কত? আরে মনোজ, তুমি এখানে? আরে আরে স্যার স্যার, গুড মর্নিং স্যার। সরি স্যার, আমার একটু ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম ওই নার্সারিতে কাজ করে, কিন্তু এটা জানতাম না ওই মেয়েটা আপনার বাসায় কাজের মেয়ে। আচ্ছা, ও তোমার বসের বাড়িতে মেডের কাজ করে? ওই ভয়ও আমার। আর আমি অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছি তোমরা দুজন মিলে ওকে কিভাবে অপমান করে যাচ্ছ। ওয়াইফ? হ্যাঁ, ও আমার ওয়াইফ, আর এই শহরে ডিএম। কি? ও ডিএম? হ্যাঁ, একদম ঠিক শুনেছিস। আরে পায়েল, আমি তো তোর সাথে একটু ইয়ার্কি করছিলাম। আর আমি তো জানি তুই জীবনে অনেক কিছু করতে পারবি। আর আমি আমার বয়ফ্রেন্ডকেও সেটাই বলতাম যে আমার বান্ধবী অনেক কিছু করতে পারবে। বান্ধবী? কে বান্ধবী? তুই তো আমাকে বান্ধবী বলে মানিস না। তুই তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছিলি, আর তার সাথে আমার হাজবেন্ডকেও অপমান করছিলি। পায়েল, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আরে তোমার আর এত নাটক করার কোনো দরকার নেই। তোমরা যে কিভাবে খারাপ ব্যবহার করছো সেটা আমি নিজের চোখে দেখছি। ডিএম অফিসারও ও যা খুশি তাই করতে পারে এখন। পায়েল, এদের সাথে ফালতু কথা বলে লাভ নেই, চলো এখান থেকে। স্যার, সরি স্যার, আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। এরপর কি হয় সেটা দেখার আগে, যে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 10টা রুটি দেয়, সে মাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। পায়েল, চলো এখান থেকে। স্যার। পায়েল, পায়েল! জিয়া, তোমার এই ফালতু ব্যবহারের জন্য আমার চাকরিটা না চলে যায়। স্যার কি বলবে জানি না, চলো এখান থেকে।